স্যার আগে স্যারের মতো করে বুঝাই যতটুকু পারি, কারণ প্র্যাকটিক্যালি করলে সবচেয়ে ভালো হয়, বুঝছো নি? এই জন্য আমি আগে যতটুকু পারি মুখে বোঝানোর ট্রাই করি, তারপরে মুখে বোঝানোর শেষে আমি ল্যাপটপ থেকে দেখা দিব ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দাও। ফার্স্ট অফ অল এই জিনিসটা আজকে আমরা কি পড়তেছি, সেটা হচ্ছে কোন একটা বস্তুকে মাপার টেকনিকটা শিখতেছি। মনোযোগ দিয়ে শোনো, কোন একটা বস্তুকে কি করতেছি স্যার? মাপার টেকনিকটা শিখতেছি। এখন কথা হলো, কোন একটা বস্তুকে মাপতে গেলে এই ভুগিচুকি চিত্রটা কেন লাগবে বা এত জটিল চিত্রটা কেন লাগবে, সেটার কারণটা একটু বুঝায় বলি। কারণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দাও বাবা, মনোযোগ ব্রেকডাউন করিও না। আমাকে যে কোনো একটা বস্তু দাও তো, কলমের মতো বা যে কোনো এনিথিং, যে কোনো একটা বস্তু দাও। আচ্ছা মনে করো আমি ধরলাম, হ্যাঁ দাও, ওকে। দেখো বাবা, এই ক্যাপটা দেখতেছো না? এই ক্যাপ, আর মনে করো এই স্কেল, যদিও স্কেলের কোনো দাগই ঠিক মতো দেখা যায় না। আচ্ছা যাই হোক, তা আমরা সবাই তো জানি এই স্কেলে কমসে কম সেন্টিমিটার ভ্যালুয়েশন আছে, আমি যদি ভুল না বলি। তারপরে আবার কিছু কিছু স্কেলে ইঞ্চির ভ্যালুয়েশন আছে, আবার কিছু কিছু স্কেলে মিলিমিটারের ভ্যালুয়েশনও আছে। কথা বুঝিও আমার। মনে করো আমার এই ক্যালকুলেটারে সেন্টিমিটারের ভ্যালুয়েশন আছে, কথা বুঝিস আমার। আর আমি এই বস্তুটাকে মাপবো, এবং আমি একজন মনে করো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কি করে জানো স্যার? মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ইউজুয়ালি গাড়ি টাড়ি, মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা এইসব লাইনে কাজ করে, মানে যে ঝালাই টালাইয়ের কাম করে। আবার ঝালাই বলতে রাজমিস্ত্রি ভাবিও না, অনেক ভালো জিনিসের কাম করে। এদিকে তাকাও স্যার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা খুব বেশি হয়, খুব বেশি হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সব ইঞ্জিনিয়ারিং এ কম বেশি লাগে, বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি লাগে। মনে করো কেন লাগে সেটা আগে একটু বুঝাই বলি। মনে করো ও করে কি, এই পার্টের সাথে এই পার্টটা জোড়া দেয়। কথাটা বুঝিও, আমি একটু বুঝাই বলি। মনে করো এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, ঠিক আছে? মাঝখানে একটা গ্যাপ আছে, তো মাঝখানের গ্যাপের মধ্যে সে আরেকটা পার্ট বসাবে। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এখন লিখতে যাওয়ার দরকার নাই, যা লিখছো লিখছো, এখন বাদ দাও, পরে লিখে নিও। আমার কথা মনোযোগ দিয়ে শুনো। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করে কি, মনে করো এখানে একটা পার্ট আছে, এখানে আরেকটা পার্ট আছে, মাঝখানে একটা গ্যাপ আছে। এখন মাঝখানের গ্যাপের মধ্যে সে আরেকটা জিনিস, আরেকটা পার্ট বসাবে। মনে করো এই যন্ত্রটা আমি মাঝখানের গ্যাপের মধ্যে ঢুকাবো। হ্যাঁ, কিরকম? এটা কি? ও আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। একটা ভালো একটা এক্সাম্পল দেখাইছে। ও বলছে যে স্যার দেখেন, এই যে এটার ভিতরে এটা কত সুন্দর ঢুকে গেল, তাই না? এই দেখো এটার ভিতরে এটা কিন্তু কি সুন্দর দেখো লেগে গেছে। বাবা তুমি যদি এইটার তুলনায় এইটাকে ছোট করো, তাহলে এটা ঠাস করে এরকম পড়ে যাবে। এই যে দেখো এরকম ছেড়ে দিলে তো পড়ে যাবে। দেখো এখন কিন্তু পড়তেছে না এটা। আবার যদি এইটার তুলনায় এইটাকে বড় করো, তাহলে কি এটা এটার ভিতরে প্রবেশ করবে? করবে না। তার মানে এখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা মাপের প্রয়োজন আছে না? কোন মাপ? এই যে এই মাপের সাথে এই মাপের একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপের প্রয়োজন আছে। মাপ যদি কম হয় তাহলেও সমস্যা, মাপ যদি বেশি হয় বাবা তাইলেও সমস্যা। কথা কি বুঝতেছো আমার? কথা বুঝছো নি? এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপের জন্য আমাদের এই যন্ত্রের প্রয়োজন হয়। বিলিভ করো বাবা, আমাদের স্কেল দিয়েও এসব মাপ মাপা যাবে। কথাটা শোনো, আমাদের স্কেল দিয়েও এসব মাপ মাপা যাবে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি আগে বলি, তারপরে এই যন্ত্রের হিসাবটা বুঝবা। সমস্যা হচ্ছে, মনে করো আমাদের স্কেল দিয়ে আমি এই ডিভাইসটাকে মাপতে গেছি, এই ডিভাইসটাকে আমার স্কেলের উপর রাখছি। একের পারফেক্টলি মনে করো স্কেলের মধ্যে আমার এই ডিভাইসটা মাপটা দেখলাম 4 সেন্টিমিটার থেকে বেশি, 4.1 থেকে কম। 4.1 সেন্টিমিটার থেকে কম, কিন্তু 4 সেন্টিমিটার থেকে বেশি। কত নিবা? 4.01 তো হইতে পারে, 4.02 তো হইতে পারে, 4.03 তো হইতে পারে, 4.05 হইতে পারে, 4.06, 4.07, 4.08, 4.09। হ্যাঁ, কারণ যেহেতু 4.1 থেকে কম, তাহলে 4.09 তো হইতে পারে। কত বসাবা তুমি? এই যে সূক্ষ্ম মাপ চলে আসছে না, এই সূক্ষ্ম মাপ আমাদের নর্মাল স্কেল দিয়ে কিন্তু হয় না। কথা বুঝতে পারছি? তখনই আমাদের এই ডিভাইসটার প্রয়োজন হয়। কথা বুঝছো কিনা? এবার দেখো, এই ডিভাইসের মধ্যে কিছু পার্ট আছে। আমি যথাসম্ভব চেষ্টা করবো এই ডিভাইসটা মুখে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এই ডিভাইসটা একটু মুখে বুঝতে কষ্ট হয়, তারপরেও চেষ্টা করো ফুল কনসেন্ট্রেশন দিয়ে। এই ডিভাইসটাকে কিছু পার্টে পার্টে ভাগ করি। প্রথম পার্ট হচ্ছে, এখানে অনেকগুলো স্কেল আছে। অনেকগুলো না, মূলত 2টা স্কেল থাকে। দেখো মাঝখানে একটা বড় স্কেল, নিচে একটা ছোট স্কেল। কথা বুঝছো? এই নিচের স্কেলটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল। দেখো আমি তীর চিহ্ন দিয়ে লিখে রাখছি ভার্নিয়ার স্কেল। আর মাঝখানের যে বড় স্কেলটাকে বলি আমরা মেইন স্কেল। কোথায় লিখছি এই কথাটা বাবা? এই দেখো এখানে লিখছি, এই দেখো মেইন স্কেল। কথা বুঝো নাকি? বুঝতেছো? এটাকে বলি মেইন স্কেল, এটাকে বলি ভার্নিয়ার স্কেল। কথা বুঝছো বাবা? মনে রাখবা, ভার্নিয়ার স্কেলটাকে মুভ করা যায়। কি করা যায়? মুভ করা যায়। মানে এটার মধ্যে এই দেখো এখানে আমি একটা লিখে রাখছি থাম্ব লক।
এক এক স্কেল এক এক রকম। এই স্কেলটা মনে করো লক সিস্টেম, মানে এরকম চাপ দিলে এটা মুভ করবে ডানে বায়ে। তুমি যদি এটাকে এরকম চাপ দাও তাহলে লকটা খুলে যাবে, তাহলে তোমার ভার্নিয়ার স্কেল সামনে অথবা পিছনের দিকে মুভ করাইতে পারবা। কথা বুঝো নাই? আবার তোমার এই লকটা থেকে যদি আঙ্গুল ছড়ায় দাও, ধাপ করে ওটা লক হয়ে যাবে, তার মানে তখন এইটা ভার্নিয়ার স্কেল ডানে বায়ে মুভ করবে না। এই কথা বুঝতেছোস? ছেলেরা সবাই বুঝছোস? না বুঝার সাথে সাথে বলি যে স্যার আরেকবার বলেন। বুঝোস নাই? এই যে তুই কবি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লক কি করছে? লক ভেঙে গেছে। আচ্ছা, লকের সিস্টেম খুব সিম্পল। তুই যদি চাপ দিয়ে ধরে রাখোস, হ্যাঁ, তাহলে ডানে বায়ে মুভ করাতে পারবি ভার্নিয়ার স্কেল রে। আর যদি লকটাকে ছেড়ে দেস তখন লক হয়ে যাবে, তার মানে তুই ডানে বায়ে মুভ করাতে পারবি না। কাকে? ভার্নিয়ার স্কেলকে। কথা বুঝোস নাই? একটা ছোট স্কেল দে আমারে। এই যে এরকম আর কি ভার্নিয়ার স্কেল, এরকম। এটা মনে কর মেইন স্কেল, এটা মনে কর ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেলকে ডানে বায়ে মুভ করানো যায়, ঠিক আছে বাবা? এবং ভার্নিয়ার স্কেলের নিচে একটা লক থাকে, তুমি যদি লকটা চাপ দাও তখন ডানে বায়ে মুভ করাতে পারবা। লকটা ছেড়ে দিলে লক হয়ে যাবে, ধাপ করে আটকা যাবে ওই জায়গায়, আর মুভ করাতে পারবা না। ইজ ইট ক্লিয়ার বাবা? এবার আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এইখানে কিছু আংটা দেখতেছো, 3 রকমের আংটা। এখানে একটা আংটা, এখানে একটা, এই যে আংটা, এখানে আরেকটা আংটা। এক এক আংটার কাজ এক এক রকম। আমি বলি এইটা দিয়ে শুরু করি, এটা দিয়ে সবচেয়ে সহজ। এটা দিয়ে আমরা বস্তুর কি মাপি জানো? থ্যাংক ইউ সো মাচ। গভীরতা মাপি। এখন তুমি কইবা কেমনে গভীরতা মাপেন? এই ভার্নিয়ার স্কেলটা যখন ডানে বায়ে মুভ করবি না, দেখবি এই স্কেলটা তখন সামনে পিছে বাইর হয়, সামনে পিছে মুভ করে। কথা বুঝোস নাই? মনে কর এই বস্তুটাকে মাপতে চাচ্ছি, দেখো এই বস্তুর গভীরতা আছে, দেখো এই বস্তুর একটা গভীরতা আছে। তুমি কি করবা? এই লকটাকে ফার্স্টে চাপ দিবা। চাপ দিলে তো ভার্নিয়ার স্কেলটা ডানে বায়ে মুভ করবে। যতটুকু পর্যন্ত তোর এই যে মাথাটা যায় ততটুকু পর্যন্ত এটাকে ঢুকায় দিবা। কথা বুঝো নাই? বুঝছো নি? তুমি এই লকটাকে এরকম চাপ দিবা, চাপ দিয়া এই যে তখন চাপ দিলে এই যে এটা ডানে বায়ে মুভ করবে। আর মনে রাখবে এটা মুভ করলে এটাও মুভ করবে। কথা বুঝতেছো না? হাসিও না বাবা, মনোযোগ দাও। এটা মুভ করলে এটাও মুভ করবে। তোমার মনে করো যে 4 কাপটা দাও দ্রুত। আমি মনে করি এটার গভীরতা মাপতে চাই, এই যে আমি এটার গভীরতা মাপতে চাই, ঠিক আছে? তখন আমি কি করব? বললাম না এই যে এটা মুভ করে, এই যে লকটা চাপ দিলে ভার্নিয়ার স্কেল মুভ করলে এটাও মুভ করবে। যতটুকু এটার গভীর ঠিক ততটুকু গভীরতা ঢুকা দিব, বাস। এরপরে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি পরে শেখাচ্ছি। কথাটা বুঝো নাই? ইউজুয়ালি আমরা কোনো কিছু গভীরতা মাপি কেমনে বাবা? একটা স্কেল নেই, যতটুকু ভিতরে যায় ততটুকু নেই, এরপর আঙ্গুল দিয়ে ধরি যে কোন লাইন পর্যন্ত গেছে। এই যে এই লাইন পর্যন্ত কত? 2 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, বাস 10 সেন্টিমিটার। এভাবেই তো বস্তুর গভীরতা মাপি। কথা বুঝতেছো না আমার? কিন্তু এটা দিয়ে মাপলে কি হয়? সূক্ষ্মাতি সূক্ষ্ম ভ্যালুয়েশন পাবা তুমি, কোথাও কোনো মিস্টেক হবে না। কথা কি বুঝতে পারছি? এদিকে তাকাও। এই আংটা দিয়া কি করি? এই আংটা দিয়া সাধারণত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বের করি। এই যে এই আংটা, মানে এই দুইটা দিয়া, নিচের এই দুইটা দিয়া। কিভাবে? মনে করো আমি এই বস্তুটার দৈর্ঘ্য মাপতে চাই। কি মাপতে চাই? এই বস্তুটার মনে করো দৈর্ঘ্য মাপতে চাই। আমি কি করবো? এই যে মাঝখানে বসায় দিব। কথা বুঝো নাই? এই বস্তুটার দৈর্ঘ্য মাপতে চাই, কতটুকু লম্বায় আছে, এই যে মাঝখানে বসায় দিব, ডানে বায়ে ঘুরাইয়া এটাকে লক করে দিব, যতক্ষণ না এই মুখটা এই জায়গা পর্যন্ত আসে। কথা বুঝতে পারি নাই বাবা? বুঝছো নি? আবার মনে করো প্রস্থ মাপতে চাও, সুন্দর, এই যে এইভাবে বসায় দাও না, যদিও তো এটা গোলাকার বস্তু। মনে করো এই যে এটার দৈর্ঘ্য প্রস্থ মাপতে চাই, এই যে এটার, এই যে দৈর্ঘ্য এভাবে বসাবো, প্রস্থ এভাবে বসাবো। কথা বুঝো নাই সবাই? বুঝছো নি বাবা? আর উপরের আংটাটা কেন কাজে লাগে? উপরের আংটাটা কাজে লাগে কোনো বস্তুর যদি ভিতরকার ব্যাস বের করতে চাও। ভিতরকার ব্যাস, যেমন এই বস্তুটার ভিতরে একটা ব্যাস আছে না? ভিতরে একটা ব্যাস আছে না? মনে করো আমি এই ব্যাসটা মাপতে চাই, কিছু করা লাগবে না, এটা উল্টায় দাও। এই যে এখানে উল্টায় দিবা, উল্টায় দিলে এই যে এই আংটাটা এই মুখের সাথে, এই আংটাটা এই মুখের সাথে লাগাই দিবা, ব্যাস হয়ে যাবে। হিসাব বুঝছো? কথা বুঝছো? আমি তোমাদের এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। বাবা কথা বলিও না, আছে আমার কাছে আছে। বাবা দেখো তো নেটে দেখা যায়, ভিডিওতে দেখা যায় কিনা? হ্যাঁ বাবা, না না, এই যে এখানে ভার্নিয়ার স্কেল আছে, দেখো তো সবাই, দেখো কিনা? সবাই দেখতে পাও ভার্নিয়ার স্কেল? এই যে এখানে ভার্নিয়ার স্কেল একটা আছে, দেখতে পাও? এগুলিকে বলা হয় ইমুলেটর। ইমুলেটর মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে পারবো। সবাই কি দেখতে পাও ভার্নিয়ার স্কেল? আমি একটু জুম করে দেখাই। এই দেখো, এই যে ভার্নিয়ার স্কেল, বা যেটাকে আমরা সাইড ক্যালিপার্স বলি। কথা বুঝতেছো না আমার? এই দেখো, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেইন স্কেল। এই দেখো তো আমি একটা বস্তু মাঝখানে রাখছি, দেখছো? 2 আংটা দিয়ে আটকায় রাখছি। ছেলেরা দেখতেছো না? দেখো তো ভিডিওতে দেখা যায় কিনা? আমি দেখো আংটা দিয়ে আটকায় রাখছি।
এটা কি মাপতেছি দেখো, দৈর্ঘ্য মাপতেছি। মনে করো আমার দৈর্ঘ্য না, আমার প্রস্থ মাপতে মন চাইছে, দেখো আমি তোমরা দেখাই প্রস্থ মাপবো এখন। দেখছো বস্তুটার সাথে সাথে উল্টে গেছে, দেখো তো এই যে জুম করে দেখাই, দেখছো এখন কিন্তু প্রস্থে এসে পড়ছে। ইভেন দেখো এই যে স্কেলটাকে মুভ করানো যায়, দেখো মুভ করতেছে, দেখছো এই যে মুভ করতেছে। মুভ করে কোন পর্যন্ত আনবো, যতক্ষণ পর্যন্ত না এটা আটকায়া যায়। কথা বুঝোস নাই আমার? এই তুই বুঝোস নাই? এবার কি মাপতেছস? এবার মাপতেছস প্রস্থ। আগেরবার কি মাপছিলি? দৈর্ঘ্য। ব্যাস এই যে লকটা ছেড়ে দিবি, লকটা ছেড়ে দিলে এবার এখান থেকে বস্তুটাকে বের করে ফেল। বস্তুটাকে আবার ঝুলে রাখতে হবে না, তুই তো মাপ নিয়েই নিছস, এই যে মাপ তো নিয়েই নিছস। এবারে তুই স্কেল দিয়া হিসাব করবি, বুদ্ধি খাটায় খাটায়, ওই যে ক্যালকুলেশন লিখেই তো দিছি। এই বুঝোস নাই? আরেকবার ছোট্ট করে কি বলা লাগবে? লাগবে না, আশা করি বুঝছস। তাহলে দেখ এটা দিয়ে আমি কি মাপতে পারবো? দৈর্ঘ্য প্রস্থ। আমি যদি ওই যে কাপের ভিতরের ব্যাস মাপতে চাই, এই দেখ ব্যাসও বের করে দেখাই তোদেরকে। এই যে ব্যাস ব্যাস, এই দেখছস, দেখ কাপটারে উল্টা করে উপরে উঠাই দিছে। এই দেখ আংটাটাকে মুভ করানো যায় ডানে বায়ে, এই দেখছস মুভ করে, এই যে মুভ করে দেখছস ওই মাথা পর্যন্ত নিয়ে গেছি। আরেকটা আংটা তো এখানে ফিক্সড, একটা আংটা তো ফিক্সড, এই যে নিচের এই যে এই পাশটা, হাতের বাম পাশেরটা তো ফিক্সড, ডান পাশেরটা মানে এটাকে না মুভ করানো যায়। মুভ করে আমি একদম শেষ মাথায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে লক আছে, নিচে লক আছে, লকটা লক করে দিবি। এবার এই বস্তুটাকে সরায় ফেল। এবার তুই হিসেব কর। এই সবাই কথা বুঝছস? আমার কথা বুঝছস? আয় এবার তোদের হিসাব শিখাই। তাহলে কটা জিনিস মাপতে পারি? তিনটা জিনিস। এই জায়গা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ, এই জায়গা দিয়ে ভিতরকার ব্যাস, ইন্টারনাল ব্যাস, ব্যাসটা দুই দিয়ে ভাগ কর, ব্যাসার্ধ পাওয়া যাবি। আর এটা দিয়ে মাপতে পারবি তুই গভীরতা বা ডেপথ। ইজ ইট ক্লিয়ার বাবা? এবার শোনো, আরো কিছু নাম আছে, নামগুলি একটু বলি তোমাদেরকে। এটাকে আমরা বলি ফিক্সড জ। ফিক্সড জ কেন বলি? কারণ এই পার্টটা মুভ করে না, এটাকে আমরা বলি মুভেবল জ। মনে নেই আমি বলছি যে লক, লকের ওই সুইচটা টিপ দিলে এটা ডানে বায়ে মুভ করে, এই জন্য মুভেবল জ। এই দুইটা মিলে এটাকে বলা হয় এক্সটার্নাল জ। এক্সটার্নাল ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে শোন, এক্সটার্নাল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কারণ এই দুইটা দিয়া তুই যে কোনো বস্তুর বাহিরের পার্ট মাপতে পারস, বাহিরের পার্ট। কিন্তু এইটা দিয়া কিন্তু ভিতরের পার্ট মাপস। যেমন ওই কাপের আমি কিন্তু ভিতরের পার্টটা মাপছি, কিন্তু এই কাপের যদি বাহিরের পার্ট মাপতে চাস তাহলে কিন্তু এটা ইউজ করতে হবে। যদিও আমি যে প্লাস্টিকের কাপটা দেখাইছি ওটা তো চিকন, মনে কর মোটা। তোরা যে কফি মগ খাস, সরি কফির মগে কফি খাস আর কি, মগ তো আর খাস না তোরা। যাই হোক, যে কফির মগ, ওই কফির মগ তো মোটা। তাহলে কফির মগের যদি বাহিরেরটা মাপতে চাস, বাহিরের অংশ, কফির মগ এনে দেখামু নাকি বুঝতেছস? কফির মগের বাহিরের পার্ট যদি মাপতে চাস এই পার্টটা ইউজ করবি। কফির মগের ভিতরের পার্টটা যদি মাপতে চাস উপরের দিকে উল্টায় দিবি। কথা বুঝছস নাই? কফির মগের যদি ডেপথ মাপতে চাস মানে গভীরতা, এই পার্টের মধ্যে অ্যাডজাস্ট করে দিবি, এই যে এই পার্টটা ইউজ করবি। কথা বুঝছস নাই? এবার আয় কেমনে মাপবি, মাপাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল জ, কারণ এটা দিয়ে ভিতরের পার্টটা মাপি। এটাকে বলা হয় এক্সটার্নাল জ, কারণ এটা দিয়ে বাহিরের অংশগুলা মাপি। কথা বুঝো নাই? দৈর্ঘ্য প্রস্থ এরকম মাপি। এই বুঝতেছস? আচ্ছা এবার আয় ক্যালকুলেশনে আয়। প্রথম ক্যালকুলেশন হচ্ছে, মনোযোগ, দেখতে হবে কোনো ত্রুটি আছে কি না। ফার্স্টে আমি কি চেক করব? কোনো ত্রুটি আছে কিনা। বাবা কিসের ত্রুটি? মনে রাখবি আমি তোদের সামনের ক্লাসে এটা বিস্তারিত পড়াবো। ভার্নিয়ার স্কেলে মাঝে মাঝে ত্রুটি দেখা দেয় বা ত্রুটি থাকতে পারে, আমরা ওই ত্রুটি হিসেব করি। এখন ত্রুটি আছে কি না এটা চেক করবি কিভাবে জানোস? মনে রাখবি ফার্স্টে তুই এই যে থামটাকে চাপ দিবি, চাপ দিলে তো এটা মুভ করবে, মুভ করে একেবারে এই জায়গায় নিয়ে আসবি, একেবারে এই জায়গায় নিয়ে আসবি, মানে এই যে এই মুখের লগে এই মুখ মিলিয়ে দিবি। কথা বুঝোস নাই? তারপরে মেইন স্কেলের জিরো দাগ আর তোর ভার্নিয়ার স্কেলেও দেখ একটা জিরো দাগ আছে। এই তোর মেইন স্কেলের একটা জিরো দাগ আছে না, ভার্নিয়ার স্কেলের একটা জিরো দাগ আছে না? মেইন স্কেলের জিরো দাগ ভার্নিয়ার স্কেলের জিরো দাগের সাথে যদি মিলে যায় তাহলে বুঝবি তোর ডিভাইসে কোনো ত্রুটি নাই। চল প্র্যাকটিক্যালি দেখাই। কে দেখাইছিল? কলেজে দেখাইছিল, রাইট? কথা বলিও না, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি দেখবো ত্রুটি আছে কিনা। ভিডিওতে দেখা যায় তো? এদিকে তাকাও, কথা বলিও না। আমি দেখবো ফার্স্টে ত্রুটি আছে কিনা। এই জন্য আমি কি করব? এই যে ডিভাইসটাকে সরায় ফেলবো আগে। চলো সরায় ফেলি। এই যে আমি রিসেট দিছি, দেখো রিসেট দেওয়াতে কিন্তু আমার ওই ডিভাইসটা গায়েব হয়ে গেছে। জুম করতেছি, দেখো তো, এই দেখো তো, এই যে দেখো এই দুইটা মাথা মানে জ আমি মিলিয়ে ফেলছি। এবার আমি এই জায়গা চেক করবো, আমার ভার্নিয়ার স্কেলের জিরো দাগ আর মেইন স্কেলের জিরো দাগ। ওদের ভার্নিয়ার স্কেলে কোনো দাগ নাই, আমি জানি না, ওরা মনে হয় ফালতু ভার্নিয়ার স্কেল ইউজ করছে। ওদের মেইন স্কেলের জিরো দাগটা তো চোখে দেখতেছো, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না। বাট মনে রাখবা ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা এই দেখো, ওটাকে ওরা জুম করে দেখাইছে।
এই যে আমি তোমার বলি কি হয়েছে, এই যে এই পার্টের মধ্যে যা হচ্ছে এখানে সেটা জুম করে দেখাচ্ছে। দেখো আমি এটাকে মুভ করলে এটাও মুভ করবে, দেখো সবাই দেখছো আমি এটা মুভ করলে ওটাও মুভ করতেছে, দেখছো? আবার দেখছো আমি এটা মুভ করাইলে এখান থেকে ওই যে জিনিসটা বের হয়ে যায়, ওই যে বললাম না ওই মাথাটা, দেখো এখন কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না। দেখো আমি এটা সরাবো, দেখবো মাথাটা বাইরে হয়ে যাবো। এই দেখো এই যে মাথা বের হয়েছে, এই যে দেখছো মাথা বের হয়ে গেছে, খেয়াল করছো? আচ্ছা যাই হোক, আমি দেখাই, দেখো ফার্স্টে দুটো মিলাই ফেলছি। এবার আমি এই জায়গায় লক্ষ্য করবো যে জিরোর সাথে জিরো মিলে কিনা। দেখো জিরোর সাথে জিরো মিলে কিনা, এই যে দেখো জিরো দাগের সাথে জিরো দাগ মিলে গেছে। কথা বুঝতে পারি নাই, জিরো দাগের সাথে জিরো দাগ মিলে গেছে। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে ভার্নিয়ার স্কেলে কোনো ত্রুটি নাই। কথা বুঝছো? আচ্ছা আরেকটা ভার্নিয়ার স্কেল আমার কাছে ছিল, দেখি ওই ভার্নিয়ার স্কেলটা আমি দেখাই তোমাদেরকে। এই যে দেখো তো বাবা, এই ভার্নিয়ার স্কেলটা চোখে দেখা যায় কিনা? এটা দেখতে তো কোনো সমস্যা নাই, এটা তো ইজিলি বোঝা যায়, তাই না বাবা? এই যে দেখো না, এটা জিরো দাগের সাথে দেখো এটা জিরো দাগটা মিলে গেছে, খেয়াল করছো? তার মানে আমার এই ভার্নিয়ার স্কেলে কোনো ত্রুটি আছে? এই ভার্নিয়ার স্কেলে কিন্তু কোনো ত্রুটি নাই। কিন্তু যদি না মিলে তাহলে ত্রুটি থাকবে। ত্রুটির হিসাব কেমন করবো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে এগুলি পড়বো ইনশাল্লাহ। বাবা তুমি বুঝতেছো? আসো সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজ হচ্ছে, আমি এটা সরায় ফেলি বাবা, প্লিজ কেউ কনসেন্ট্রেশন হারায়ও না। সেকেন্ড কাজ হচ্ছে ভিসি নির্ণয় করতে হবে। ভিসির ফুল ফর্ম হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বাংলা যেটাকে আমরা বলি ভার্নিয়ার ধ্রুবক। ভিসির ফুল ফর্ম কি বাবা? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাই না বাবা? ভিসি কিভাবে নির্ণয় করে দেখো, ভিসির সূত্র লিখে দিছি, এদিকে তাকাও। ভিসির সূত্র কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। এই কথাটা কি আমি একটু বুঝাই দিই, আমি তোমাদের আসলে কথাটা এখানে বলি নাই। সবাই একটু এদিকে তাকাও, দেখতো ভিডিওতে স্কেলটা দেখা যায় না পুরোপুরি? এবার দেখা যায় আশা করি। বাবা একটু এদিকে তাকাও, ভার্নিয়ার স্কেলে আবার তিনটা জিনিস আছে। দেখো উপরে যে দাগগুলো আছে না, উপরে ছোট ছোট কয়টা দাগ আছে, মনে রাখবা এই দাগগুলো সাধারণত ইঞ্চিতে থাকে। নিচে আবার দেখো এই যে কতগুলি দাগ আছে, দেখো এখানে কতগুলি দাগ আছে না, এই যে এই দাগের কথা বলতেছি, এই দাগগুলি সাধারণত থাকে হচ্ছে মিলিমিটারে। কিসে থাকে রে? মিলিমিটারে। মানে এক দাগ মানে 1 মিলিমিটার, 2 নম্বর দাগ মানে 2 মিলিমিটার, 3 নম্বর দাগ মানে 3 মিলিমিটার। কথা আমার বুঝতেছস না? এই মাথা উঠা। তার মানে আমি কি বললাম? উপরের যে দাগগুলো দেখ আমি লিখেই রাখছি, উপরের স্কেল ইঞ্চিতে, দেখছস? তার মানে উপরে যে দাগগুলো সেগুলি ইঞ্চিতে মাপা হয়। এরপরে নিচে, এই যে নিচে এগুলা দেখ লিখে রাখছি 1 মিলিমিটার হয়। বুঝছস না আমার কথাটা বাবা? নিচের গুলা কত? 1 মিলিমিটার, আর উপরে গুলা সাধারণত কিভাবে থাকে? ইঞ্চিতে থাকে, ইঞ্চিতে থাকে। এবার একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, ভার্নিয়ার স্কেল ভিসি কেমনে বের করবা? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ কি 1 মিলিমিটার না? একটু আগে তো বললাম, এই মনোযোগ দে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ কি 1 মিলিমিটার। তাহলে দেখো আমি উপরে 1 মিলিমিটার লিখছি, দেখো তো এদিকে নিচে আবার কি লিখছি? ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। বাবা এদিকে তাকাও, এটা একটু ডিফারেন্ট। ভার্নিয়ার স্কেল আবার কয়টা ভাগ আছে দেখো তো? ভার্নিয়ার স্কেল কোনটা বাবা? নিচেরটা ভার্নিয়ার স্কেল না, এই যে এটা, দেখো তো এখানে কয়টা ভাগ আছে? আমি বলি কয়টা ভাগ? 20টা। কেমনে দেখো তো? এই যে এখানে 1, এখানে 2, দেখো তো একের মাঝখানে আবার একটা দাগ আছে না ছোট? সবাই বুঝতেছো? তুমি ওই দাগটাকেও গণা শুরু করো। তাহলে দেখো আমি তোমরা দেখাই, গুণে দেখাই কেমনে। 1, এই যে ছোট দাগটা গুনছি, এরপরে বড় দাগ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বুঝো নাই বাবা? বুঝো নাই? এই দেখো এখানে কয়টা দাগ? মোট 10টা দাগ। 10টা দাগের মাঝখানে, প্রতিটা দাগের মাঝখানে আবার একটা একটা করে ছোট দাগ আছে, খেয়াল করছস? তাহলে ছোট দাগ 10টা, বড় দাগ 10টা, মোট কয়টা? 20টা। তোর কাজ হচ্ছে এই দেখ নিচে আমি 20 লিখছি। নিচে 20 মানে কি? ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা। কয়টা ভাগ ছিল রে? 20টা ভাগ ছিল। উপরে কি? উপরে হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের মান। প্রধান স্কেলের 1 ভাগের মান কত? এই দেখ 1 মিলিমিটার। কথা বুঝছস নাই তোরা? এই তো কথা বুঝছস? তার মানে ভিসির মান হবে কত? আচ্ছা ইউজুয়ালি ওয়ার্ডটা কেন লিখছি বলতেছি। তাহলে ভিসির মান কত হবে? 1/20 কত? 0.05 মিলিমিটার। বাবা শোন না, তার মানে তোর এই স্কেলটা
0.05 পর্যন্ত সূক্ষ্মতার সাথে মাপতে পারবে। কথা বুঝছ না? তার মানে তোর এই স্কেলটা, তোর যে স্কেলটা, এই স্কেলটার কি বের করছি? ভার্নিয়ার ধ্রুবক বের করছি। ভার্নিয়ার ধ্রুবক মানে কতটা সূক্ষ্মতার সাথে সে মাপতে পারে। তার মানে সর্বোচ্চ সূক্ষ্ম কত পর্যন্ত যেতে পারবে? 0.05 পর্যন্ত। কিন্তু শোন, আমি এখানে কটা ভাগ বলছি? 20টা ভাগ না? কিছু কিছু ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা আরো বেশি। এই বলদা ঘুমাইস না। কিছু কিছু ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা আরো বেশি। এদিকে তাকা, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা আরো বেশি। মনে কর এখানে ভাগ হচ্ছে 40টা, তাহলে তুই 1/40 কর, দেখে মানটা আরো ছোট হয়ে গেছে। তার মানে কি আরো সূক্ষ্ম পর্যন্ত তোর স্কেল মাপতে পারবে। তুই এখানে মনে কর, কথার কথা, এখানে 100টা দাগ আছে, 100টা, তার মানে 1/100, দেখ এই মানটা আরো ছোট হয়ে যাবে। তার মানে আরো সূক্ষ্ম পর্যন্ত সে মাপতে পারবে। কথা বুঝছো নি? তার মানে ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে কতটা সূক্ষ্মতার সাথে সে মাপতে পারে। সে 0.05 মিলিমিটার সূক্ষ্মতা পর্যন্ত সে মাপতে পারবে। এর নিচে হইলে, মানে এর থেকেও ছোট মান তোমার এই স্কেলটার মাপতে পারবে না। তখন আরো ভালো স্কেল ইউজ করতে হবে। কথা কি আমি বুঝাতে পারছি? আরেকবার কি একটু রিপিট করব? যারা করবো না, মানে যারা বলতেছে লাগবে না, তারা কি বিরক্ত হয়ে বলতেছো নাকি বুঝা গেছো দেখা কইতে আসো? বিরক্ত হওয়া যাবে না বাবা। বারবার কেন বলি? যাতে মাথার মধ্যে সেভ হয়। আশা করি বুঝছো। যাক, ইউজুয়ালি ওয়ার্ডটা এই কারণে লিখছি, কারণ ইউজুয়ালি আমরা যেগুলি ইউজ করি ভার্নিয়ার স্কেল, এগুলিতে 20 ভাগ পর্যন্ত থাকে। তোমাদের স্কুলে যেগুলি ইউজ করছে একটু দেখিও তো, এগুলি কত ভাগ পর্যন্ত ছিল? 20 ভাগ পর্যন্তই ছিল। ওকে, ডান। তাহলে যে ওদের স্কুলের গুলি 20 ভাগই ছিল, তাহলে 1/20, তার মানে তোমার স্কুলও 0.05 সূক্ষ্মতার সাথে মাপতে পারে। তার মানে একটা কথা বলি, তোমার অ্যান্সার কিরকম আসতে পারে? তোমার অ্যান্সার মনে করা আসবে 8.55, মানে তোমার দশমিকের পরে 2টা ঘর সূক্ষ্মতা নিতে পারে, এরপরে আর নিতে পারে না। মনে করো 8.5555, এটা মাপতে পারবে না। 8.55 এরকম মাপতে পারবে, কিন্তু 8.55432 এরকম সূক্ষ্ম হইতেও পারে না। ওইটা আবার তোমার এই ক্যালকুলেটরটা, সরি, এই স্কেলটা মাপতে পারবে না। কথা বুঝছো নি? সর্বোচ্চ কত মধ্যে মাপতে পারবে? 0.05 সূক্ষ্মতা নিয়ে আসে মাপতে পারবে। হিসাব ক্লিয়ার? এবার আসো, মেন খেলা শুরু। যখন তুমি বস্তুটাকে এটার মধ্যে ঢুকাবা, বস্তুটাকে এটার মধ্যে রাখবা, রাখা কি করবা? মনে নাই লক করে দিতে হয়? লক করে দিলাম। লক করে দেওয়ার পরে তোমার, এই ঘুমাইস না, লক করে দেওয়ার পরে তোমার 2টা ভ্যালুয়েশন হিসেব করা লাগবে। একটা হচ্ছে মেইন স্কেল ভ্যালুয়েশন, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ভ্যালুয়েশন। 2টা ভ্যালুয়েশনের মাঝখানে দেখো আমি এটা একটা দশমিক দিছি, মানে পয়েন্ট। তার মানে মনে করো এই যে 8.45 এরকম আর কি, 8.45 মিলিমিটার। বা ওই যে বললাম না এই ক্যাপটা মাপছি, এই ক্যাপটা অ্যান্সার আসছে মনে করো 4.12 বা 4.02। ওই যে বলছিলাম না তোমার এই ক্যাপটা মনে করো 4.4 এর থেকে বেশি, কিন্তু 4.1 এর থেকে কম, তাহলে কত? 4.02। কথা বুঝোস নাই? এই তুই বুঝোস নাই? তোমার এই ক্যাপটা 4 এর থেকে বেশি, 4.1 থেকে কম, তাহলে মাঝখানে কত? মনে কর তোর অ্যান্সার আসছে, মনে কর এই হিসাব দিয়া অ্যান্সার আসছে 4.02। বাবা ফোন পরে ধরিও, এদিকে সবাই। এতটুকু ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো আপত্তি? এবার দেখো আমি কি বললাম, মেইন স্কেল ভ্যালুয়েশন দশমিক ভার্নিয়ার স্কেল ভ্যালুয়েশন। মেইন স্কেল ভ্যালুয়েশনটা কিসের উপর নির্ভর করবে তা লিখে দিছি, ভার্নিয়ার স্কেল ভ্যালুয়েশন এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটাও লিখে দিছি। আসো মেইন স্কেলেরটাকে বলি। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মেইন স্কেলের যে দাগ পার করবে তা হবে। এই কথাটা বুঝো নাই? বুঝা দেবো, এখনই প্র্যাকটিক্যাল দেখে বুঝাবো। কি বলছি? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মেইন স্কেলের যে দাগ পার করবে তা হবে মেইন স্কেলের ভ্যালুয়েশন। আসো আমি প্র্যাকটিক্যালি দেখাই। বাবা প্লিজ ফুল কনসেন্ট্রেশন দিও, কেউ কনসেন্ট্রেশন হারাইও না। সবাই কি ভার্নিয়ার স্কেল দেখো? মনে করো ভার্নিয়ার স্কেলে আমি এই আয়রন ব্লকটা মাপবো। এই দেখো আয়রন ব্লকটা এখানে বসায় দিছি, এই যে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো একটা আয়রন ব্লক ভার্নিয়ার স্কেলে বসাইছি, দেখা যায় ইয়াতে, ভিডিওতে? হ্যাঁ দেখো। আমি এবার কি করব? এই যে এটাকে এই জায়গায় নিয়ে আসবো, এটার সাথে এই দাঁতের সাথে মিলাবো। আর ত্রুটি নাই, এটা তো আমি আগে দেখে ফেলছি। তাহলে চলো আমি দাঁতের সাথে দাঁত মিলাই, এই যে মিলাই দিলাম, ব্যাস লক হয়ে গেছে। কথা বুঝছো নি? এবার তুমি এই যে লকটা ছেড়ে দিবা আর এই ডিভাইসটাকে সরায় ফেলো। কথা বুঝছো? এবার দেখো তুমি স্কেলের দিকে তাকাও, এই দেখো স্কেলের দিকে তাকাইছো। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোনটা? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ হচ্ছে নিচেরটা, এই যে নিচের প্রথম দাগটাই হচ্ছে শূন্য, আর উপরের দাগটা হচ্ছে মেইন স্কেলের দাগ। কথা বুঝো নাই? উপরের দাগটা কি রে? মেইন স্কেলের দাগ। আর নিচের দাগটা কি? ভার্নিয়ার স্কেলের শূন্য, মানে ভার্নিয়ার স্কেলের দাগ। আমি বলছি কি, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মেইন স্কেলের যে দাগ
দাগের সাথে মানে অতিক্রম করে, বা কি বলছি, যে দাগকে পার করবে। দেখো তো কোন দাগকে পার করছে, দেখো তো এটা প্রত্যেকটা ঘর কি 1 মিলিমিটার না? এখানে গিরি 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 কতগুলি ঘর আছে না? এই যে দেখো এখানে প্রত্যেকটা ঘর 1 মিলিমিটার না? তাহলে দেখো তো এখানে এটুক, এই যে এটুক পর্যন্ত হবে 5, এই যে এটুক পর্যন্ত 5, বুঝোস নাই? এটুক মানে কটুক, এই যে এখানে দেখ একটু লম্বা একটা দাগ আছে, আর এখানে যে 1 লেখা, এই পর্যন্ত কত হবে বলতো? 10, বুঝোস নাই? এখানে দেখ না 10টা গিরি গিরি দাগ আছে, এই তুই বুঝোস নাই? এখানে 10টা গিরি 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 দাগ আছে, তার মানে 2 এ যাওয়া মানে 20টা গিরি গিরি দাগ। প্রত্যেকটা গিরি গিরি দাগ কত? মূল স্কেলের প্রত্যেকটা গিরি গিরি দাগ কত? 1 মিলিমিটার। ভেরি গুড, থ্যাংক ইউ। 2 মানে কত? 20 মিলিমিটার। দেখতো তোর এখানে কতর সাথে মিলছে? 2, 2 মানে 20। পরের দাগ দেখ 21, পরের দাগ দেখ 22। দেখ এটা কিন্তু তোর 0, 0 কিন্তু 22 কে অতিক্রম করছে, 23 কে কিন্তু অতিক্রম করে নাই, 23 এর আগে। দেখ ভালো করে দেখ, আমি আঙ্গুল ছড়া ফেললাম, আশা করি আর জুম হয় না। আর জুম হইলে করতাম, কি করতাম ক দেখি, আর জুম হয়নি। জুম কেমনে করে? 3 ডটে, 3 ডটে গিয়া জুম কই? এই যে জুম, জুম 100% হয়ে গেছে। ও আরো হয়, এই যে দেখ বাবা, 2 মানে কত কইছি না? 20। 2 মানে 20। এ দেখ পরের দাগে 21, পরের দাগ 22, এ দেখ 0 দাগ 22 দাগকে অতিক্রম করছে। তার মানে একটুক বুঝা গেছি আমার এই বস্তুটা 22 মিলিমিটার তো মাস্ট হবেই। কথা বুঝোস নাই? কিন্তু 22 দশমিক কত হবে? এই কথা বুঝোস নাই? আমার এই বস্তুটা 22 মিলিমিটার হয়ে গেছে, আমি বুঝে গেছি, কিন্তু 22 দশমিক কত হবে সেটা আমাকে বের করতে হবে। তার মানে মেইন স্কেলের পার্ট আমি বের করে ফেলছি। মেইন স্কেলের পার্ট কত বাবা? 22। ওকে, এবার আসো ভার্নিয়ার স্কেলের পার্টে আসো। তুমি বুঝো নাই? 1 মানে কি? এখানের 1 মানে কি? 1 মানে কিন্তু 10 মিলিমিটার, কারণ 1 এর আগে মোট 10টা ঘর আছে গিরিগিরি। তাহলে 10 গিরিগিরি মানে আমি বুঝাচ্ছি ছোট 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 কটা ঘর আছে? 10টা। তাহলে 10 মিলিমিটার, 2 মানে 20 মিলিমিটার। আর আমি এখানে দেখলাম 20 এর পরে কয় ঘর পাড়ি দিছে? 2 ঘর পাড়ি দিছে, তার মানে কতটা? 22 মিলিমিটার। 22 মিলিমিটার এটা আমি বুঝা গেছি, কিন্তু 22 দশমিক কত? চলো সেটা বের করি। আসো, কথা বলিও না প্লিজ। এরপরে দেখো, তাহলে আমি মেন স্কেলের পার্ট পেয়ে গেছি। মেন স্কেলের পার্ট পেয়ে গেছি কত বাবা? 22। এবার ভার্নিয়ার স্কেলের পার্ট, পানি পরে খাইস। ভার্নিয়ার স্কেলের পার্ট 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, বা 2টা কাহিনীর উপর ডিপেন্ড করে। প্রথম কাহিনী, যদি ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে কোনো দাগের সাথে মিলে যায়, তবে ভার্নিয়ার স্কেলের ভ্যালুয়েশন হবে 0। কথাটা বুঝো নাই? দেখো তো তোমার এই যে স্কেলের সাথে, তোমার এটা কি 22 কে অতিক্রম করছে না? কিন্তু 23 কে কিন্তু অতিক্রম করে নাই। কথাটা বুঝিও, 22 আর 23 এর মাঝখানে ছিল না তোমার ভার্নিয়ার স্কেলের 0 দাগ, কিন্তু মনে করো একেবারে 22 এর সাথে পুরোপুরি মিলে গেছে। তোমার ভার্নিয়ার স্কেলের যে 0 দাগটা, সেটা একেবারে পুরোপুরি 22 এর সাথে মিলে গেছে। তাহলে তোমার আর ভার্নিয়ার স্কেলের ভ্যালুয়েশন বের করা লাগতো না, তুমি বলতে এটা শুধু 22.00 মিলিমিটার। এই কথা বুঝোস না তুই? কি বলছি? ভার্নিয়ার স্কেলের 0 দাগ যদি মেইন স্কেলের যে কোনো দাগের সাথে মিলা যাইতো, এখানে কি মিলছে? মিলে নাই। দেখ 22 কে অতিক্রম করে গেছে, কিন্তু 23 কে অতিক্রম করে নাই। হাসিস কম। 22 কে অতিক্রম করে গেছে, কিন্তু 23 কে অতিক্রম করতে পারে নাই। তার মানে 22 আর 23 এর মাঝখানে, তার মানে 0-0 হবে না। কত হবে সেটা বের করব। কিন্তু কখন 0-0 হইতো বুঝতেছস? যদি ভার্নিয়ার স্কেলের 0 দাগ একের মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলে গেছে, মনে কর 22 এর সাথে মিলছে বা 23 এর সাথে মিলছে, মনে কর মিলে গেছে। যদি মিলে যায় তাহলে মনে কর 22 এর সাথে মিলছে না, তাহলে তোর অ্যান্সার হবে 22.00 মিলিমিটার। মানে আর কষ্ট করা লাগবে না, হিসাব ক্লিয়ার। কিন্তু আমার এটা কিন্তু 0-র সাথে মিলে নাই। তো চল এবার কি করতে হবে? এবার করতে হবে 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি বলছে? এই ক্লিয়ার এখন কর, মনোযোগ। যদি ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে কোনো দাগকে অতিক্রম করে বা না করে, দেখো না আমার এটা 22 কে অতিক্রম করে গেছে, কিন্তু 23 কে অতিক্রম করে নাই। মানে আমি এখন এটার কথা বলতেছি। যদি অতিক্রম করে কিংবা না করে, তবে ভার্নিয়ার স্কেলের ভ্যালুয়েশন হবে ইকুয়াল টু ভিসি। ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ। ভার্নিয়ার ধ্রুবকের মান কত? 0.05 গুণ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলছে। এই কথাটা আবার বুঝোস না? ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে, শোন, এখানে 0 দাগের সাথে কিন্তু মেইন দাগের কোনো মিল হয় নাই।
কিন্তু দেখবি বাবা কোনো না কোনো দাগ ঠিকই মিলে গেছে। তো যেই দাগের সাথে মিলছে সেই দাগের সংখ্যার সাথে 0.05 গুণ করে দিবি, ভার্নিয়ার স্কেলের মান পেয়ে যাবি। চল প্র্যাকটিক্যালি দেখাই, আয়। এই আমার এটা কি হয়েছে, 22 মিলিমিটারকে অতিক্রম করে গেছে, 23 কে অতিক্রম করে নাই, তাই না? চল হিসাব করি, আয়। বাবা একটু সিরিয়াস হও, আমি তোদেরকে একটু পরে মাপতে দিব, এক একজনের এক একটা মাপতে দিব। বাবা কি হয়েছে, হাসকে এদিকে তাকা, দেখা যায়? আমার ডিভাইসটা তো সরে নাই তো, আবার সরে গেলে কিন্তু ঝামেলায় পড়ুম। না সরে নাই, যে লক হয়ে আছে, দেখছস লক হয়ে আছে। আচ্ছা একটু নাড়া দিই, একটু নাড়া দিচ্ছি, শয়তান একটু নাড়া দেয় আর কি মাঝে মাঝে, সমস্যা নেই। একটু না দিলে না দিবি, কি সেরম করস কে বেড়া? এদিকে তাকা, আশা করি সরে নাই। হ্যাঁ এই দেখ, 2 মানে কত? কিরে সরে গেছে নি? ও না সরে নাই। 2 মানে কত? 20 মিলিমিটার। এ দেখ 21, 22। এবার একটু দেখ তো কোন দাগের সাথে ভার্নিয়ার স্কেলের দাগ মিলছে। এই দেখ 2 মানে 20, 21, 22। এই দেখ মিলে নাই, এটা কিন্তু 0। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই দেখ লম্বা দাগটা 5, মনে রাখবি লম্বা দাগ 5। দেখ তো কোনটার লাগে মিলছে, আমি তো মিলতে পারি, এই যে এটার লাগে মিলছে। থ্যাংক ইউ সো মাচ। কইছি না কোনো না কোনো লাগে মিলবই। এই তোরা দেখোস নাই, দেখা যায়? তুই ঘুমা বাবা, তুই ঘুমা, এদিকে তাকা। তাহলে দেখ 0 মিলে নাই, এই দেখ 1 মিলছে, মিলে নাই। 2 মিলছে, মিলে নাই। 3 মিলছে, মিলে নাই। 4 মিলছে, মিলে নাই। 5 মিলছে, মিলে নাই। 6ও কিন্তু মিলে নাই। মাই ডিয়ার ফ্রেন্ড 7 কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে এটা হবে 7 ইন্টু 0.05। দেখতে গুণ করলে কত হয়? কত? ও সুন্দর কথা, যদি দুইটা দাগের সাথে মিলে তাহলে যে ফার্স্ট যে দাগের সাথে মিলছে সেই ভ্যালুয়েশনটা নেবি। বাবা এই কথা শোন, এই কথা শোন, দেখ তো আমি দাগ কিন্তু ভার্নিয়ার স্কেলের দাগ নিছি। এই দাগ কিন্তু ভার্নিয়ার স্কেলে নিবি, আবার মেইন স্কেল গণা শুরু করিস না। ভার্নিয়ার স্কেলের কয় ঘর সেটা গুনবি। দেখ তো ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 1 2 3 4 5 6 7 এর সাথে হুবহু মিলছে। তাহলে 7 ইন্টু 0.05 কত? 0.35। এর লগে 22 যোগ কর, কারণ আগে 22 ছিল। তাহলে 22.35 মিলিমিটার। বুঝা গেছে হিসাব? তার মানে এই তোর এই ব্লকটা, এই তোর ব্লকটার হাইট কত রে? হাইট না সরি, ব্লকটার লেন্থ কত? এই কথা বলিস না, এই ব্লকের লেন্থ কত? 22.35। ব্যাস হয়ে গেছে। এবার বল কে কে হিসাব করবি, আয়। আমি দিব হিসাব দিব, আয়। ছেলেদের থেকে একজন, মেয়েদের থেকে একজন। সই সই সই, কে আইব দেখি, সই। আয় কে আবি? ওরে বাবা রে, আরে তো আমার ফিতা দিয়া। মেয়েদের থেকে একজন, ছেলেদের থেকে একজন, তোমরাই সিলেক্ট করো কে কারে পাঠাবা। যা কি এত লজ্জার কি? লাইফে এগুলি শিখতে হইব না বেডি, খালি আমার ল্যাপটপটা ফালাইস না। আচ্ছা ছেলেদের মধ্যে থেকে পাইছো কাউরে? আহো আমি চুজ করলাম মাহফুজরে। আসো আগে একটু ভিডিওতে হাসি দাও একটা। আচ্ছা আসো আসো, এই পাশে এসে পড়ো। আচ্ছা স্যার ওর ডিভাইসটা চেঞ্জ করে দেওয়া দরকার না? দেখো তো ভিডিওতে কি পারফেক্টলি দেখা যায়? আচ্ছা জুম টুম আমি করে দেবো, এই পাশে। আচ্ছা বস্তু কি পাল্টা দিব না এই বস্তুই রাখবো? এই বস্তুকে চেঞ্জ করে দিব না অন্য বস্তু দেই? অন্য বস্তু দেই। সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডার টাইপের একটা, এই যে সিলিন্ডার। আচ্ছা দৈর্ঘ্য মাপবে না প্রস্থ? মেরা চ্যালেঞ্জ দাও, দৈর্ঘ্য মাপবে না প্রস্থ? তাড়াতাড়ি দৈর্ঘ্য না প্রস্থ? ব্যাস। আচ্ছা ওই প্রস্থ মাপলেই ব্যাস হয়ে যাবে, সমস্যা নেই। বলো। আচ্ছা প্রস্থ, ওকে। প্রস্থ হলে কিন্তু বস্তু এরকম থাকবে। একটু সরো না বাবা, ওদিকে যাও, মেয়েদেরকে একটু দেখতে দাও। প্রস্থ হলে কিন্তু বস্তু এরকম থাকবে, আর দৈর্ঘ্য হইলে বস্তুটা চেঞ্জ হয়ে যাবে, উল্টা যাবে। দেখাই দৈর্ঘ্য মাপা যাবে, দেখাই। এই দেখো, এই দেখো লেন্থ লেখা, দেখছো? লেন্থের উপর ক্লিক করলে দেখছো এটা ইয়ে হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। কথা বুঝছো? যাও আমি ওরে লেন্থ না, আমি ওরে ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস। এই যে ব্যাস মাপতে দিলাম, দেখি মাপ। না আগাও, তুমি আগাও। এই যে এই জায়গা মাউসটার এই জায়গা নিয়ে যাও। হ্যাঁ এবার এটা হ্যাঁ ক্লিক কর, ডাবল ক্লিক কর। হ্যাঁ ডাবল ক্লিক করে টান দে, এই যে মুভ করছে। সাবাস, সপ্তাহ হাততালি দেখ। আচ্ছা ওকে, তাহলে এবার ভ্যালুয়েশন কত? ভ্যালুয়েশন কই দেখবি? এই যে এইখানে দেখবি, দেখ এবার আমার বল কত। একটু মেয়েদেরকেও দেখতে দে, এই যে স্কেলের। আমি কি জানি, তুই আমার পুরা আমার এটা কত মিলিমিটার কি কি হিসাব আমার করে দে। ফার্স্টে কি মেইন স্কেল ভ্যালুয়েশন মাপতে হয়, তাই না? মেইন স্কেলের ভ্যালুয়েশন কত হয়?
দাঁড়া দেখেও বার করো। 2.3 এর আগে কি রে, সব 2.2 তে যায় কি লেগা? কি রে, ভার্নিয়ার স্কেলে সমস্যা আছে মনে হয়। আচ্ছা দেখি ডায়ামিটার চেঞ্জ করে দিই। সিলিন্ডার না, ওরে বিকার দেই না, বিকার দিলে উপরে উঠে যাবো। বিকার না, ওরে কি দেওয়া যায়, গোলাকার একটা বস্তু দেই। যা এলো মাপ দে, মাপ। হ্যাঁ সামনে টান, হ্যাঁ ডাবল ক্লিক কর, ক্লিক করে ধরে রাখিস, ডাবল ক্লিক করে ধরে রাখতে হয়। হ্যাঁ ব্যাস, আরো নেই কাছে নেই। হ্যাঁ লাগ একদম পুরোপুরি। হ্যাঁ লাগছে, হ্যাঁ ভেরি গুড। এবার দেখ, এবার বল, আর কথা কইস না, দেখি এবার বল। 1 এর সাথে লাগছে না, 1 এর লাগে না, কিন্তু 1 এর একটু আগে। ভার্নিয়ার স্কেলে 0 দাগ, 1 এর একটু আগে। 1 মানে কত, 10, আর আগে মানে কত, 9। তার মানে এতটুকু সরে এটা 9 মিলিমিটার। মেন স্কেল ভ্যালুয়েশন কত, 9 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেল ভ্যালুয়েশন বের কর। এটা আমি হেল্প করতে পারব না। একই মিলে গেছে না, একই মিলে নেই না, একই মিলে নেই। আটে মিলছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ভেরি গুড, একদম ঠিক, পুরোপুরি 8 এর সাথে মিলে গেছে। একটু সন্না মেয়েদেরকে একটু দেখতে দে বাবা, দেখ, দেখা যায়, এখন দেখা যায়। বলে সবই বলে মিল লাগে, কানা খোনানগার। এই লাগ, এবার মিলা, দেখ তো এটার লগে মনে মিলা যায় না রে সাজিদ, দেখ তো গোনা দে। এই যে এটা কিন্তু 0, কোনটা 0, এটা 0, তাহলে 0, এটা হলো 1 1 2 3 4 5 6 7, এই দেখ 8। আর কত জুম করতাম না, আর জুম না বাবা, বুঝছস? তাহলে এই শোন, 8 এর সাথে মিলছে, তাহলে কত হবে এটার, এটার ইয়া বল, এটার লেন্থ বল। আগে কত ছিল, আগে ছিল 9, আর এরপরে কত, 8 এর সাথে মিলছে, তাহলে 8 ইন্টু 0.5, সরি 0.05, কত 0.4, তাহলে 0.4 তো, তাহলে 9.4। ভেরি গুড। ফোন আসছে আমার, আচ্ছা সমস্যা নাই, থাক বাবা এদিকে তাকা। তাহলে এটা কত, 9.4 মিলিমিটার। দেখছিস বাইর করে ফেলাইছি। এবার আয়, মেয়েদের থেকে একজন আয়, বয়, কিছুই তো পারাস না তুই বেটা। তুই আমার ওয়াইফে চিনে গেছিস। আচ্ছা মেয়েদের থেকে একজন আয়, মোমো আয়, লজ্জার কিছু নাই। আচ্ছা তোর অংশ আমি অফ করে দিতেছি। আচ্ছা আমি চালাই দেব।